এমন দয়ারি নবী উম্মতের দেওয়ানা আরো সোয়া জিম গিয়ে উম্মতকে ভুলেন না আরো সোয়া জিম গিয়ে উম্মতকে ভুলেন না উম্মতের কারণে নবী রক্ত ঝরাই তায়েফে উহুদে দন্দন শহীদ ওই উম্মতের কারণে উহুদে দন্দন শহীদ ওই উম্মতের জীবন কাঁদিলেন ওই উম্মতের লাগিয়া ওই মুমিন পর দরুদ হৃদয় উজাড় করিয়া ওই মুমিন পর দরুদ হৃদয় উজাড় সৃষ্টির মূলটি যিনি তার প্রেমেতে মজিয়া স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে লইয়া স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে প্রতি আল্লাহ রাদের দরুদ পড়ো মুমিনান নবী প্রেমেই মূলক ভাবে সাফায়েতের যিনি কান্ডার নবী প্রেমেই মূলক ভাবে সাফায়েতের যিনি কান্ডার প্রেমে আশিক হয়ে দরুদ পড়ুন মুসলমান সেন বিচারের কঠিন দিনে যিনি হবেন জামিনদার সেন বিচারের কঠিন দিনে যিনি হবেন জামিনদার ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন তৌহিদের বাণী ইহা বান্দা তৌহিদের বাণী ইহা বান্দা জপ সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন এই তৌহিদের বাণী শুনাইতে এই তৌহিদের বাণী শুনাইতে ধরায় আসলেন নবীগণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন লাখ লাখ শুকরিয়া আমরা সবাই পড়ে নিই আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ লাখ দরুদ ও সালাম সবাই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা অল্প টাইম এখন বুড়ো হয়ে গেছে আগামীতে আপনাদের কথা রাখতে পারবো কিনা আল্লাহ আলিমুল গায়ব সেই জানেন যাই হোক আসুন আমরা সেই মহান মাবুদকে যে মহান মাবুদ আমাদেরকে আরামের বিছনা হারাম করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচে যাকে আল্লাহ পাক খাস রহমত করেছিলেন এই পীরের দরবারে দ্বীনি মাহফিলে বসার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছিলেন
সেই মহান মাহবুবের লাখ লাখ শুকরিয়া আবার পড়ে নি আলহামদুলিল্লাহ। বাবা যারা আসছেন, এটা জান্নাতের বাগান, যেখানে বসলে মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি মসনদে বলছেন, ইজমনা সাবতে বা আউলিয়া বেহতরি আর সনসালে তো বেরিয়া ইজমনা সাবতে বা আউলিয়া বেহতরি আর সনসালে তো বেরিয়া। মৌলানা রুমি বলছেন, এক মুহূর্তে যদি কোন আল্লাহর ওলির নিকটে বসা যায়, প্রত্যেকটা মুহূর্তের ভিতরে আল্লাহ পাক 100 বছর বেরিয়ে ইবাদতের সত্তর আমল নামে আল্লাহ পাক দিয়ে দিবে। দাদা সেখানে আমরা অনিত্য দাবি করি না, কিন্তু এই যে আলেমুল আমা আসছে, তেনারা কত কষ্ট করে এখানে কথাগুলো রাখলেন। আপনারা যারা বাবা শুনছেন, প্রত্যেকটা এমনি তো নাকি আসবেই, তার উপরে প্রত্যেকটা শব্দের বিনিময়ে প্রত্যেক জনের আমল নামে 7,000 নাকি তার আমল নামে আল্লাহ পাক দিবেন। আজকে আসছি, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ দূর দূরান্তর থেকে যারা আসছেন, সুদূর কলকাতা বা আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে যেনারা আসছেন, কতই না তাদের জন্য খোঁজখবর, কয়েকটাই হলো আপনারা মুসাফির। আর রাসূল বলছেন, তোমরা বাহির হও, দেখো না ফরমান জাতিদের কি দুর্দশা হয়েছে। এটা আল্লাহ পাক কোরআনের কথা। আপনারা ভ্রমণ করার সুন্নত, এই যে সুন্নতেও একটা আদায় হয়ে গেল সেই সাথে। আর তার কি হলো, একটা সুন্নত যদি আদায় করা যায় বাবা, 100টা শহীদের দরজা আল্লাহ পাক তার আমল। বাবা যারা বাড়িতে বসে আছেন, এই দৌলত তাদের হবে না। আসুন না আমরা একটু আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু। এই যে একটু আমরা আল্লাহকে ডাকলাম, কি বিনিময় দিবে আল্লাহ তার মহব্বতের বান্দা বান্দীদেরকে? এই অল্প কটা ডাক দিলাম, প্রত্যেকটা ডাকের বিনিময়ে আল্লাহ পাক সন্তুষ্ট এই বান্দা বান্দির আমলনামায় 99,000 অধিক নাকি তার আমলনামা। আর যেটা আমরা খফিতে যেটা জিকির করলাম বাবা, অল্প টাইমে আমরা 6টা ফাইজ নিলাম, জিকির করলাম 5-8 তার বিনিময়ে কি দিবে আল্লাহ পাক? তার হাবিব যেহেতু যারা বাবা আল্লাহ পাক নিয়েছিলেন হজে বা উমরায়, দেখে হীরা পাহাড়ের গুহায়, যেটা জবলে নূর বর্তমান নাম, সেখানে বসে এই খফিত আল্লাহকে বাবা ডাকতে, যার জন্য তার হাবিবের ইজ্জতের খাতিরে, হাবিবের মহব্বতে তার কোন উম্মতেরা যদি এইভাবে জিকির করে, তার ফায়দা 40 খফিতের 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়। একবার যদি আমরা শ্বাসটা নিয়ে কলবে একবার ধাক্কা মারতে পারি, প্রত্যেকটা ধাক্কার বিনিময়ে আল্লাহ পাক 70 লক্ষ অধিক নাকি তার আমলনামে আল্লাহ পাক আসা যাওয়া করতে 1,40,00,000 অধিক নাকি তার আমলনামে আল্লাহ পাক। আসুন না আমরা একটু যেটা বাবা একটু কি আমরা জলি জিকির করলাম, অল্প টাইম, আমাদের একটু চিল্লা চিল্লি নাই, খুব এটা লেহিম গতিতে করুণ ভাবে মিষ্টি সুরে
আল্লাহকে ডাকতে হবে। ওই জিকিরটা নফি ইসবাতের যেটা জিকির বলে, কলেমার যেটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। তৌহিদের বাণী ইহা বান্দা, তৌহিদের বাণী ইহা বান্দা জপ সর্বক্ষণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন। এই তৌহিদের বাণী শুনাইতে, এই তৌহিদের বাণী শুনাইতে ধরায় আসলেন নবীগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান ফেরেশতারা অপসরারা গাইস তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদী নালা দিন রজনী গাইস তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী রাসূল আম্বিয়া যারা খোদার প্রীত বান্দারা ওই তৌহিদের বাণী শোনালো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তৌহিদের বাণী শোনালো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। খোদার প্রেমিক বানজারা পীরে কামিল ওলি তারা, খোদার প্রেমিক বানজারা পীরে কামিল ওলি তারা
ওই নামে দেশকে গাইল লা ইলাহা ইল্লাল্লাহ 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 যদি খাঁটি মুমিন হও চোখের জলে বুক ভাসাও যদি খাঁটি মুমিন হও চোখের জলে বুক ভাসাও আকুল হৃদয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি নসিব বলন্দ হয় দিলের কপাট খুলে যায় যদি নসিব বলন্দ হয় দিলের কপাট খুলে যায় বেশ দাদা কি হইবে ধন দৌলত কি আসে যায় বেশ দাদা কি হইবে ধন দৌলত কি আসে যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা সারা রাত কষ্ট করলেন, বহুত আল্লাহ পাক খাস রহমত করুক। বাবা আল্লাহকে পাইতে হলে একটু কষ্টের প্রয়োজন আছে। আমরা যদি একটু কষ্ট এই দুনিয়াতে করে যাই, আখেরাতে তো বাবা আমাদের জন্যই দেখেছেন আল্লাহ পাক সেই শান্তিময় জান্নাত। আমাদের জন্যই আল্লাহ পাক কি রাখছেন বাবা? শান্তিময় জান্নাত। কেমন জান্নাত? মানিল যারা ইয়াদের পূর্ব পাইবে তারা সর্বদাই অদন্যায় নামে দেশবিত আকাশে জ্যোতির্ময়। কোন জিনিসের অভাবে তোমরা করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন ধরিয়া তোমাকে পুনে মনস্কার। সরকারের সেই উত্তানিতায় পুষ্প সুবিধা চমৎকার, বিবিধ খাদ্য সাজানো রয়েছে হুর গেলেমান খাদিমনার। তবু তোমরা কিসের অভাবে করো না দয়াল প্রভুর নাম, সবকিছু তিনি দিলেন ধরিয়া তোমাকে পুনে মনস্কার। আমার বাবাজির আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
দরুদ পড়ুন মুসলমান, সের বিচারের কঠিন দিনে যিনি হবেন জামিনদার, সের বিচারের কঠিন দিনে যিনি হবেন জামিনদার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই সৃষ্টির মূলটি যিনি, তার প্রেমেতে মজিয়া, স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে লইয়া, স্বয়ং আল্লাহ পড়েন দরুদ ফেরেশতা কুলকে লইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বান্দার প্রতি আল্লাহর আদেশ দরুদ পড়ো মুমিনান, নবী প্রেমেই মূলক ভাবে সাফায়েতের যিনি কান্ডার, নবী প্রেমেই মূলক ভাবে সাফায়েতের যিনি কান্ডার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উম্মতের কারণে নবী রক্ত ঝরাই তায়েফে, উহুদে দন্দন শহীদ ওই উম্মতের কারণে, উহুদে দন্দন শহীদ ওই উম্মতের কারণে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন দয়ারি নবী উম্মতের দেওয়ানা, আরো সোয়া জিম গিয়ে উম্মতকে ভুলেন না, আরো সোয়া জিম গিয়ে উম্মতকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সারা জীবন কাঁদিলেন ওই উম্মতের লাগিয়া, ওই মুমিন পড় দরুদ হৃদয় উজাড় করিয়া, ওই মুমিন পড় দরুদ হৃদয় উজাড় করিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর প্রতি প্রেম ভক্তি অন্তরেতে থাকিলে, সাফায়েত পাইবে তুমি কঠিন ওই হাসরে, সাফায়েত পাইবে তুমি কঠিন ওই হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওমর প্রেমে নবী পাগল রহমাতুল্লিল আলামিন, নবীর গুণগান গাইতে পাগল নবীর আশিক রাত্র দিন, নবী
নবীর গুণগান গাইতে পাগল, নবীর আশিক রাত্র দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক বাবা, আমাদের অনুষ্ঠান এখন আমরা আখেরি মোনাজাত করব। প্রত্যেকের বাবা মা বংশ বুনিয়াদ তারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের রূহের মাগফিরাতের জন্য বাবা আমরা এখন দোয়া খায় করব। নিজের ইসলামের জন্য, নিজের বাবা মা দাদা দাদি বংশ বুনিয়াদের জন্য আমরা এখন দোয়া খায়ের করব। মা ভগ্নী যেনারা পর্দার আড়ালে রাখছেন, যেনারা আমার মাইকের আওয়াজ শুনছেন, সবাই আমাদের সাথে দোয়ায় শরীক হন। তো যাই হোক বাবা, আমরা অনুষ্ঠানগুলো করতেছি হয়তো শেষ পর্যায়ে, এখন দোয়ার পরে যার যার দিকে চলে যাবে, সবাই বাবা বসে যান, কেউ দাঁড়ায় থেকে না। হ্যাঁ, প্যান্ডেলেতে বসে যান, দোয়ার দাঁড়ায় না, দোয়া বসে বসে করুন, আল্লাহ পাক খাস রহমত করবে। এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের ভিতর সবে বসার জন্য চেষ্টা করুন বাবা, কেউ বাইরে দাঁড়ায় থাকেন না। আমাদের মুরিদানের ভিতরে ইতিমধ্যে বা যারা আমাদের এই মাটি সেগুলো সহযোগিতা করেছিলেন, তারা আজ দুনিয়ার মাটিতে নেই। যেখানে বসে বাবা আমাদের এই খানকা, আমাদের এই প্যান্ডেল, আমাদের যেগুলো মসজিদ, এটার অপূরণীয় একটা হলো হাশেম হাজি সাহেব, মরহুম হাশেম আলী হাজি সাহেব, উনি দুনিয়াতে নেই। আমাকে উনি বাড়ির মাটিটা ওনারই মাটি, উনি নিয়ে আসেন, বাবা তুমি এইখানে চলে আসো। যাই হোক, ওনাদের উসিলা ছেলে আজিজুল, উনি বলে ভাই এই জলসা করেন, তাহলে আমার মাটি আছে ওখান থেকে কিছু নেন। ও যাই হোক 3 বিঘা মাটি দান করে যাই হোক কিনে নিয়েছি। যেরকম হোক বাবা, তাদের ভিতর থেকে মুরিদানের ভিতরে আর একটা অবদান আছে। এখানে জব্বর ভাই ছিলেন, আমি বাড়ির খানকার সাথে যে বাড়িটা, উনি এখন নাই, বেটা পুত্র কিছুই ছিল না। উনি বাবা এও মাটিটা যেটা খানকার ঘরটা, এটা ওনার মাটি, ওখান থেকেই যে হোক আমরা খরিদ করেছি। এটা নিয়েছিলাম আমার ভাই তৌফিজ উদ্দিন, ওর কাছে থেকে আবার আমরা খরিদ করে নিয়েছি। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা বাবা, আজ এই আপনাদের নেট দোয়ায়, আপনাদের এই খানকা আজ অঞ্চলবাসীর জন্য বাবা, এটা অঞ্চলের সবেরই জন্য এই খানকা কোনো ব্যক্তিগত বা ই না হয়ে সব অঞ্চলে যাদের তাদের গৌরবের একটা বস্তু বাবা। পূর্ব ভারতে নকশবন্দিয়া মসজিদে তরিকার এইটাই প্রথম খানকা। আমি জানা মতে আসামে এরকম খানকা কোন জায়গায় এই খানদানে নেই, অন্য খানদানে হয়েছে, কিন্তু এই খানদানে এরকম খানকা নেই। আমরা ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে ছড়াইয়ে দিছি আল্লাহ রহমতে। এই খানকার নাম আমরা না জানলেও খানকার নকশবন্দিয়া মসজিদের তরিকার খানকা যে আছে সারা পৃথিবীর 123টা দেশে জানে, 123টা দেশে জানে। সূর্য পাহাড়ে পাদদেশে, গোলপাড়া ডিস্ট্রিক্টের সূর্য পাহাড়ে পাদদেশে কি ঐক্যর একটা মিলন ক্ষেত্র হচ্ছে বলে। এখানে মন্দির, এখানে আবার খানকা। হিন্দু মুসলমানের নদী বাবা, আসামের বাইরে গেলে ভারতের বিভিন্ন প্রান্তরে আমরা আসামের ঐক্যটা আমরা তুলে ধরি। এটা শঙ্কর আজানের দেশ বলা হয়। এখানে জাতি ভেদ এগুলো এখানে কোনো খাটে না, সবেই আমরা একীকৃত ভাবে থাকি বাবা। দেখছেন আমার কমিটিতে হিন্দু লোকও আছে, রাখা হয়েছে, তারা এখানে অনেক কিগুলো আমাদের সহযোগিতা করে থাকে। তো যাই হোক বাবা, আমরা কারো প্রতি কোনো আক্ষেপ রাখবো না, ধর্মীয় রাজনীতি ওগুলো আমরা করবো না। আমরা যেটুকু করবো আল্লাহর রাস্তায় করবো বাবা। আমরা সবাই যেটুকু পারে মিল মহব্বতে দিন ইসলাম হলো শান্তি।
আমরা কারোর সঙ্গে করে বিদ্বেষ করব না। আমরা যেটুক পারি বাবা সবাই মিলে মহব্বতে থাকার জন্য আমরা চেষ্টা করব। এই দেশ আমার, সমস্ত কিছু আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান, জন্মভূমির প্রতি মহব্বত ঈমানের একটি অংশ। যার ফলস্বরূপে বাবা সরাইঘাটে যুদ্ধে বাবা কি ইসমাইল সিদ্দিকী নেতৃত্ব বিশাল নৌবাহিনীকে বাবা সরাইঘাটে যুদ্ধে মুসলমানের রক্তে রঞ্জিত ব্রহ্মপুত্র পানি লাল করে আমরা মুসলমানেরা আসামের স্বাধীনতা রক্ষা করেছি। আমরা মুসলমান, আমাদের দেশপ্রেম শিখাইতে লাগবে না। যারা আছে ওটা গাদ্দার সবের ভিতরেই থাকে, ও গাদ্দারের আমাদের কোনো যায় আসে না। প্রকৃত যারা মুমিন তারা দেশের বিরুদ্ধে কোনোদিন কিছু করতে পারে না। আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় নাই। আমরা যারা বাবা আমাদের শিক্ষার অভাবের জন্য আমাদের করে, যখন 1820 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলমান বাবা 15 মুসলমান জাগরের বঙ্গবন্ধু মুসলমান তাদের এনে 6,54,279 জন মুসলমানের মেধি পাট্টা দেওয়া হয়েছে তখনকার ইংরেজরা। 6 লাখ কত বললাম বাবা? 6,54,279 জন পাট্টা দেওয়া হয়েছিল মুসলমানের 1820 সনের থেকে 1830 সন পর্যন্ত। আর বাবা হিন্দু ভাইদের ওনাদেরকে এনে দেওয়া হয়েছিল 84,000। কত বাবা? 84,000, 1 লাখই না। আর মুসলমানের কত পেয়েছিল বাবা পাট্টা? 6,54,279 জন, 79 জন। বাবা এগুলা ডাকাতে বলে আছে, লেখা রেকর্ড আছে। আমাদের রেকর্ড আমাদের খুঁজে বাহির করতে হবে। আর সেগুলা করতে গেলে বাবা শিক্ষার প্রয়োজন আছে। প্রত্যেকটা ঘরে ঘরে মুসলমান, কারো ছেলে মেয়ে যাতে অশিক্ষিত না থাকে। যে জাতির প্রথম শব্দ হলো ইকরা দিয়ে শুরু, পড়ো। আর আল্লাহ মাদের কালাম যেটা প্রথম যে সূরা নাযিল হয়, আল্লাহ পাক শিক্ষা দেন সেই জাতি যে পড়ো। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। মুসলমান কোনোদিন অশিক্ষিত থাকতে পারে না। মুসলমান হলো শাহানশাহ জাতি, যেখানে যে শান্তি বিরাজ করে। আল্লাহ ব্যতীত কারো নিকট মাথা নত করে না মুসলমান। আমরা বাবা দেশের জন্য আমরা মরতেও রাজি, রক্ত দিতেও রাজি, কিন্তু আমরা গাদ্দারি করবো না দেশের সাথে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই দেশ আমার, জন্মভূমি আমাদের। এই খানকাটা গড়ে তোলা হয়েছে বাবা, দোয়া করবেন। আমরা একটা নিয়াত করছি সবাই যাতে আল্লাহ পাক কদমকে দেখে যাইতে দিবে না জানি না। আমরা এখানে ইনশাআল্লাহ একটা ইসলামিক ইউনিভার্সিটি গড়ে তুলবো ইনশাআল্লাহ। এক ধাপ করে আগে চলছি। যে যাই বলুন বাবা, সৎ কাজে গেলে আল্লাহ রাসূলও কোনোদিন থাকতে দেয় না। মুনাফিকেরা বড় কষ্ট দিছে ওনাকে, সাথেই থাকছে কিন্তু ওনাকে খুব কষ্ট দিচ্ছে। আল্লাহ বলে দিকেও কষ্ট দিচ্ছে, শেষ কাফের ফতোয়াও দিছে। ও দেখছি আমরা জীবনীগুলো পড়লে দেখা যায় বাবা থাকে, কিন্তু আল্লাহর ওলি সেজন্য আল্লাহর নবী এগুলো দিনের মেহনত বাদ দেন। আমরা যেটুকু পাবি বাবা, আমরা দেশের জন্য, দেশের জন্য, নিজের দিনে রক্ষার জন্য বাবা একের সময় এক এক আইন, আমাদের কোন এইগুলো না। আইন করে থাকো তোমরাই সেগুলো করবে। মুসলমানের আসল যেটা হলো ঈমান, ঈমানের তাকওয়ার সাথে চলতে হবে। তাহলে দেখবে শিক্ষায় আগ বেড়ে যাও। আমাদের অধিকার আমরা ছিনে নিব আমরা শিক্ষার মাধ্যমে। যাই হোক, ঘরে ঘরে সব্বাকে ছেলে মেয়ে শিক্ষিত করে তোলো। ছেলেই নয় মেয়েই নয়, ছেলে মেয়ে উভয়কে শিক্ষিত করে তুলতে হবে। যদি শিক্ষিত না থাকতো আর জীবন নেশা, বাদশা ঔরঙ্গজেবের বেটি পার্সিতে ইরানের কবি ঘরে উনি হার মানাইয়ে দিতেন। কত বড় গোলা ছিলেন খানসা রাদিয়াল্লাহু আনহা, মহিলা কবি আরবি। তার কবিতাগুলো দেখলে এখন আমাদের চিত্তে এগুলা নিছুটে একজন মহিলা হয়ে কিভাবে এগুলা আয়ত্ত করতে পারছে, এত বড় কবি হয়ে গেছিলেন বাবা। সেগুলা বলার কাহিনী না এখন দর, হয়তো আপনাদের বিরক্ত আছে, কিন্তু আমরা মুসলমান বাবা, আমরা মুসলমান হিসেবে শান্তি সম্প্রীতি সব কিছু আমরা বজায় রাখবো। কারোর সাথে আমরা কোনো হিংসা বিদ্বেষ রাখবো না। সবে মিলেমিশে আমরা সোনার অসম করে তুলবো। এই দেশ আমার, জন্মভূমি আমার, আমাদেরই
এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। কারো কোনো কথায় আমরা কর্ণপাত করবো না। যেটা দুই একটা যেগুলো আইন বাবা, ওগুলো আমাদের মুসলমানের জন্য কোনো যায় আসে না। আমরা মুসলমান ওগুলা ধারি না। আর আল্লাহ রাসূল সাল্লাম বিয়ার সাথে কত বছর বয়সে করছিল? 25 বছর। এটা তার সাথে কমে 21 বছর করে দিয়েছে। তাহলে আমাদের ক্ষতি কোথায় হলো? যাই হোক, ওগুলো নিয়ে আমরা মাথা ঘামানোর কিছু নাই। শিক্ষায় একবারে যাও, শিক্ষা থেকে একবারও দেখবো আমাদের জাতি একদিন মাথা উঁচু করে লাগবে। ডিস্ট্রিক্টে আমাদের ডিসি হবে। আমাদের যদি আমরা শিক্ষিত তোলে আইপিএস অফিসার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের হবে। মুসলমান কেন শিক্ষায় যে জাতি আল্লাহ রাসূলের মদিনার এগুলা বাবা বলতে ইতিহাস 10 গরিবকে মদিনার 10 করে ছেলে শিক্ষা দিয়ে তারা বিনে বেতনে বিনে মুক্তি বলে তারা মুক্তি পাই যেত। সেই নবীর উম্মত আমরা, যে শিক্ষার জন্য এত বাবা এত তাগিদ করলেন, আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যেটুক পারি যে লাইনে আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার বা যে কোনো লাইনে আমরা শিক্ষিত ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলবার জন্য চেষ্টা করবো। কিন্তু সবের মূল ঈমান ঠিক রাখতে হবে। আমাদের ছেলেদিকে কোরআন শিক্ষা দেয়, মক্তবগুলো আছে সেখানে কোরআন শিক্ষা দেয়। বাবা আমি যেগুলা স্টেটে ঘুরছি, তারা হাফিজ রেখে তারা ছেলে মেয়েদেরকে হাফিজ বানায়, তারপর অন্য লাইন দেয়। তাদের ব্রেনটা হয় একদম সাত বুলেটের মতো ব্রেন তাদের। যাই হোক, আমরা কোরআন প্রত্যেক ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ। আল্লাহকে হাতটা দেখান, আমরা সবে করবো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবলে মঞ্জুর করুন। আর এই কওমি যেগুলো মাদ্রাসা আছে বাবা, এগুলো তো সরকারে দেয় না। এই স্কুলের কোরআন শিক্ষার আস্তানা, আমরা এই মাদ্রাসাগুলো যেটুক পারি আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। যাই হোক, শেষ পর্যায়ে আখেরি মোনাজাতে সব যার যার দিকে আমরা ছুটে যাব, চলে যাব, যার যার গন্তব্যস্থান। এই তো দুনিয়া, একত্রিত হয়েছিলাম কয়েকদিন। দুনিয়া, এই দুনিয়ার ভিতরে বাবা আসা আর যাওয়া। যাই হোক, আর লম্বা করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই বাবা, আগামী বছর আমরা এখন থেকে একটা নিয়াত করা। আমার বাবাজি বলছেন, উনি কাল বয়ানের সময় বলছেন, আমরা একটা নিয়াত করতে পারি না বাবা, নিজেরা তো ইনশাল্লাহ আমরা আগামী বছর আসবো, আরো 2-1 জন আমরা সাথী বানায় নিব পড়তে জন্য ইনশাল্লাহ। সবে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ, সবে 2-1 জন সাথী বানাবো ইনশাল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবল মঞ্জুর করুন। সবে হাত উঠান, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া সামির বাসির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালিল ইকরাম। ইয়া সামির বাসির, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া জাল জালালিল ইকরাম। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তোমার মুহাব্বতের বান্দা বান্দা যাকে তুমি কবর মঞ্জুর করেছো মাবুদ, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে শয়তানের মায়াজাল ছিন্ন করে তোমার এই মুহাব্বতের বান্দা বান্দা তুমি এখানে একমাত্র তোমাকে পাওয়ার জন্য তুমি এই জান্নাতের বাগানের ভিতরে তুমি বসার জন্য তৌফিক দান করেছো আল্লাহ। তোমার এই মুহাব্বতের বান্দা বান্দিগণ কাল অবধি সারা রাত জেগে এখনো তোমার জিকির করে, তোমার হাবিবের প্রতি দরুদ পড়ে, তোমার শাহী দরবারে খালি হাত দুখানা পেতে দিয়েছে মাবুদ। মাবুদ গো, তুমি দয়া করে তোমার এই মুহাব্বতের বান্দা বান্দে জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। ইয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় সোনার প্রয়োজনকে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়াগণ, সমস্ত জামান, সমস্ত শহীদানগণ, সমস্ত ওলিয়াগণ, সমস্ত মুসলমান নরনারী যারা কবর শহীদ আছেন প্রত্যেকের রূহ পাকের রাসা পৌঁছাও, নজর পৌঁছাও। খাস করিয়া যারা আমিন আমিন বলতেছে, কেউ বা মাহারা, কেউ বা মাহারা, কেউ বা ইস্তেহা, কেউ বা স্বামী হারা, এক একজনে কেউ বা সন্তান হারা, এক একজন এক এক বেদনা নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠেছে বাবু। তুমি দয়া করে তোমার রহমতের দৃষ্টি তোমার এই মুহাব্বতের বান্দা বান্দির হাতের দিকে তাকায় দেখো বাবু। সাত পাখির মতো শুধু তোমার দিকে চেয়ে
খালি দুখানা হাত পেতে দিয়েছে বাবু। আল্লাহ তুমি দয়া করে যাদের বাবা মা দুনিয়াতে নাই, মক্কার হজের সওয়াবের থেকে তাদেরকে তুমি বঞ্চিত করেছে বাবু। আমরা আদম সন্তানেরা আমানত স্বরূপ রেখে গেলেন আমাদেরকে দুনিয়াতে, বাবা মার মাগফিরাতের জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ জলসার জড়িয়েতে আলিম উলামা মুসাফির সবাইকে সাথে নিয়ে, নারী পুরুষ নির্বিশেষে ছেলে মেয়ে কচি বাচ্চাদের আলিম উলামার সবাইকে সাথে নিয়ে তোমার শাহিদার হাত উঠায় আমাদের জনম দুঃখী বাবা মার মাগফিরাতের জন্য দোয়া করছি বাবু। আল্লাহ তুমি দয়া মায়া করে তোমার হাবিব পাখির উসিলা করে নিয়ে বদলেতে আমাদের বাবা মার কবর গুলো তুমি নূর দিয়ে ভর্তি করে দাও ইয়া রাব্বুল আলামিন। মুহাম্মদের দাদা দাদি নানা নানি তারাই না কত শখ করে কোলে নিয়ে আমাদের গায়ে চুমু দিতে, আজকাল সেই মুহাম্মদের দাদা দাদি নানা নানি কোথায়? আমরা আমাদের বংশধরেরা আজকের তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি বাবু। আমাদের সবাইকে জান্নাতের ভিতরে কিঞ্চিত করে দেখাই বাবু। ইয়া রাব্বুল আলামিন, ইয়া হাইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া সামির বাসীর, ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহ তোমার মোহাব্বতের বান্দাদের সুখের পানি তুমি দেখো বাবু। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ সবারে যাই যত মকসুদ আছে তুমি পূরণ করে দিও, সবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও বাবু। যাদের বাবা মা বেশি আছে তাদের খেদমত করার জন্য তৌফিক দান করো ইয়া রাব্বুল আলামিন। যাদের বাপ মা তোমার ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গেছে বাবু, আল্লাহ তাদের কবর গুলো ভর্তি করে রোজ হাসরে প্রিয় নবীর শাফায়াত নিয়ে জান্নাতের ভিতরে আমাদের বাবা মাকে একত্রিত করে দেখাই বাবু। ইয়া রাব্বুল আলামিন, ইয়া সামিউল বাসীর, ইয়া হাইয়্যু কাইয়্যুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার যে সমস্ত কলিজার টুকরারা দূর দূরান্তের করে কত টাকা পয়সা খরচ করে এই জলসায় যোগদান করেছে বাবু, আল্লাহ তাদের তুমি ভুল ত্রুটি মাফ করে তোমার নেক বান্দাদের সারিতে তুমি শামিল করে নাও। যে সমস্ত আলিম উলামা এখানে যোগদান করে কষ্ট করে আছে বাবু, আল্লাহ তাদেরকে তুমি ইলম দিয়েছে বাবু, তাদের ইলমের ইজ্জত তুমি আরো বাড়াইয়া দাও, তাদের দ্বারা তোমার দিনের খেদমত তুমি সহি শুদ্ধভাবে করাই নাও বাবু। ইয়া রাব্বুল আলামিন, আমার মা ভগ্নী বন্ধনেরা পর্দার মেয়ে মাঝরাত হাত উঠেছে বাবু। বাবা মার সংসার ছেলে স্বামীর সংসার করতে এসে কতই না ভুল ত্রুটি হয়েছে বাবু। আল্লাহ তুমি দয়া করে তোমার এই মহাব্বতের বান্দি থেকে জিন্দেগির গুনাহ মাফ করে মা ফাতেমার দাওনে থেকে হাসন না শুরু করে বাবু। আজকের এই জলসাখানায় যারা যোগদান করেছে আল্লাহ, টাকা পয়সা খরচ করে যারা কষ্ট মেহনত দিয়েছে আল্লাহ তুমি দয়া করে জান্নাত দিয়ে তাদেরকে তুমি পুরস্কৃত করিও বাবু। আল্লাহ প্রত্যেকের জায়েজ মকসদ তুমি পূরণ করে দিও ইয়া রাব্বুল আলামিন। যার যে রোগ ব্যাধি আছে তুমি সেবা দান করে সুস্থভাবে তোমার ইবাদত করার জন্য তৌফিক দান করো। আমার বাবা জিয়াউর রহমান আজ 3-7 থেকে একত্রিত হয়েছে বাবু, কত দিনের জন্য মেহনত করে থাকে। আমার যে সমস্ত আলেম ওলামা দিনের জন্য মেহনত করতেছে আল্লাহ, তাদের মেহনত গুলো তুমি তো কবুল মঞ্জুর করে নিও ইয়া রাব্বুল আলামিন। যারা যে ব্যবসা বাণিজ্য দিয়ে যে কর্ম করে তাদের কর্মগুলো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তার বরকত তুমি হাসিল করে দিও মাবুদ। আমার বাবা যে প্রিন্সিপাল সাহেব এসেছে ইয়া রাব্বুল আলামিন, ইয়া সামির বাসীর, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ মান ইজ্জত মতে অনুষ্ঠান চালাইনে ঈমানের সাথে আল্লাহ তুমি দুনিয়াতে রাখিও মাবুদ। যে সমস্ত মরিদানরা আল্লাহ এখানে কষ্ট করতেছে মাবুদ,
জান্নাত দ্বারা তাদেরকে পুরস্কৃত করিও মাবুদ। ইয়া হাইয়া কাইয়া জাল জালাল ইকরাম, সমস্ত ক্ষমতা আল্লাহ তোমার হাতে মাবুদ। আইব নবীকে 18 বছর পীড়াতে ভুগালে, রুজির তরে মা রহিমার দারে দারে ঘুরালে, রুজির তরে মা রহিমার দারে দারে ঘুরালে। কুদরত কামাল মৌলা তোমার খেলা বুঝেকে, যাহা ইচ্ছা তাই করো নিজ এখতিয়ারেতে। ইয়া রাব্বুল আলামিন, এই মোহাম্মদের মহব্বতের সন্তানেরা দূর দূরান্তের থেকে তুমি এনেছো মাবুদ, আবার সহিষ্ণুভাবে তোমার নিজ হেফাজতে আল্লাহ তাদেরকে গন্তব্যস্থানে পৌঁছে দিও। তাদের ছেলে মেয়েদেরকে রেখে এসেছে আল্লাহ, তাদের স্ত্রী পুত্র পর্যন্ত তোমার নিজ হেফাজতে তুমি হেফাজতে রেখে মাবুদ। আল্লাহ, প্রত্যেক বছর এই জলসাখানা তুমি কবুল মঞ্জুর করে নাও, এই জলসাখানা তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা এই জলসায় যোগদান করে প্যান্ডেলে নিচে, ম্যাডাম আমার মা যারা প্যান্ডেলে নিচে হাত উঠেছে মাবুদ, রোজ হাসরে সবাইকে আল্লাহ তুমি একত্রিত ভাবে জান্নাতে পৌঁছে দিও মাবুদ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া সামিউল বাসির, ইয়া হাইয়া কাইয়ুম, ইয়া জাল জালালিল ইকরাম, পরিশেষে আল্লাহ তোমার নিকট ফরিয়াদ আল্লাহ, এই খানকান দুনিয়াতে যত তোমার মকবুল খানকাগুলো রয়েছে, সেই খানকার সাথে এই খানকাটা তুমি কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। খানকার সাথে যারা জড়িত আছে এবং কিয়ামত পর্যন্ত যারা জড়িত থাকবে, জান্নাত দিয়ে তাদেরকে পুরস্কৃত করে মাবুদ। আমাদের অঞ্চলবাসীর মধ্যে খাস রহমত নাযিল করো, প্রত্যেকের অন্তর থেকে আল্লাহ হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে আল্লাহ দিনের প্রতি সবার মন কাম করে দাও মাবুদ। দূর দূরান্তে যারা আসছে যে নিয়ত নিয়ে তাদের জায়েজ মকসদ তুমি পূরণ করে দিও মাবুদ। আনা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ইয়া রাব্বুল আলামিন, যে সমস্ত দাবারগুলো হতেছে আল্লাহ তুমি সেগুলো যারা খাবে তার রুহানি বেমারে ঔষধ হিসাবে তুমি কবুল মঞ্জুর করে মাবুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন ইসমামিন বাহরমাতি কালমাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।